হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিলের 131 নম্বর বুথের তৃণমূলের দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ সমাগত লোকসভা নির্বাচন উপলক্ষে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার প্রস্তুতি চালাচ্ছে, ব্যানার ফেস্টন পতাকা লাগাচ্ছে। কিন্তু স্যান্ডেলার 131 নম্বর বুথেও সেই রকমই তৃণমূল, বিজেপি, সিপিএম সমস্ত রাজনৈতিক দলের ব্যানার পতাকা লাগানো আছে। কিন্তু গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে, প্রার্থীর ছবি লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত থান গ্লেভিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি জানিয়েছেন, এ কাজ সাধারণত বিজেপি করেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু বিজেপি হিঙ্গলগঞ্জ মণ্ডল 1 সাধারণ সম্পাদক আলিপদ পাইক অভিযোগ অস্বীকার করে বলেন, এই নোংরা রাজনীতি বিজেপি করে না, এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আমরা দেখলাম আমাদের একটা জায়গায় মানে অনেক রাস্তার 1 মাইল পর্যন্ত যত পতাকা ফেস্টুন লাগানো ছিল সেইগুলোকে আমাদের প্রার্থীর মুখে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। তারপর ফ্ল্যাগগুলোকে পোড়ানো হয়েছে। ওদের ফ্ল্যাগগুলো কেউ করতে করে না। বিজেপির ছেলেরাই এই কাজগুলো প্রত্যেকবারেই করে, যে বিজেপি ছাড়া অন্য কোনো দল এই কাজগুলো করে না। আমরা অভিযোগ লিখিতভাবে আমরা থানায় করেছি এবং আমাদের থানা থেকে এসেছিলো অভিজিৎবাবু এসআই, থানা তদন্ত করছে। নীলবিল অঞ্চলের যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের কানে এসেছে। ওরা বিজেপিকে দই দিচ্ছে, কিন্তু বিজেপি এমন কাজ করে না। বিজেপির ছেলেরা এরকম ঘটনায় জড়িত নয়। ওরা নিজেদের মধ্যে ঝামেলা গণ্ডগোল করে নিজেদের শরীরী কোন্দল, সেইগুলোর এই বহিঃপ্রকাশ। সেই জন্যই পোস্টার ব্যানার পোড়ানো ছেঁড়া সব ওদেরই ঘটনা। ওরাই বাঁধছে, ওরাই পোড়াচ্ছে, ওরাই সব করছে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এটাই ওদের স্বভাব, এইগুলোই ওরা করতে চাইছে।